শুনছেন হোয়াইট ফ্র্যাগ্রেন্স, গল্পের সুবাস এখানেই। আজ আপনাদের জন্য পড়ছি সাদাত হাসান মান্টোর গল্প ঠান্ডা গোশত। ঈশ্বর সিং হোটেলের কামরায় প্রবেশ করতেই কুলবন্ত কাউর পালং থেকে উঠে দরজার খিল বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। রাত তখন 12টা। সারা শহরে নীরবতা। কিছুক্ষণ দেখে কুলবন্ত কাউর খাটের উপর ধপাস করে বসে পড়ে। ঈশ্বর সিং বিশ্রী এক চিন্তার ধকল থেকে মুক্তির চেষ্টা করছিল। কৃপান হাতে দাঁড়িয়েছিল এক কোণে। কিছু সময় কেটে গেল। কুলবন্তের উপবেশনের আসন মনোভূত হওয়ায় সে দু পা পালঙের নিচের দিকে ঝুলিয়ে নাড়তে থাকে। তবু ঈশ্বর সিংয়ের মুখে কোনো রা নেই। কুলবন্ত কাউর মোটা সোটা গড়নের মহিলা, উজ্জ্বল দুটি চোখ, উপরের ঠোঁটে হালকা গোঁফের রেখা। একটু পরখ করলেই বোঝা যায় বড়ই রাশভারী মহিলা। ঈশ্বর সিং মাথা নিচু করে এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে। মাথার পাগড়ি খসে পড়ার উপক্রম হয়েছে। হাতের মুষ্টিতে ধরে রাখা কৃপান ক্রমশ ঝুলে পড়ছে। অথচ তার দেহের গড়ন ও উচ্চতা দেখে মনে হয় সে একজন সুঠাম দেহের অধিকারী যুবক। কিছুক্ষণ এমনই নীরবতা অতিক্রান্ত হয়। কুলবন্তের উজ্জ্বল নয়ন যুগল নেচে ওঠে। নীরবতা ভঙ্গ করে কুলবন্ত তাকে ডাকে, ঈশ্বর সিয়া। ঈশ্বর সিং চোখ তুলে তাকায়, কিন্তু কুলবন্তের তীর্যক দৃষ্টির দিকে চেয়ে থাকা তার পক্ষে দুরূহ, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কুলবন্ত চিৎকার করে উঠল, ঈশ্বর সিয়া। শটটা সামলে নিয়ে খাট থেকে উঠে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? ঈশ্বর সিং শুষ্ক ঠোঁটে জিহ্বা ঘষে উত্তর দেয়, আমি আমি জানি না। কুলবন্ত রেগে ওঠে, এটা কি কোনো জবাব হলো? ঈশ্বর সিং কৃপান একপাশে ছুঁড়ে ফেলে দেয় এবং খাটের শটান শুয়ে পড়ে। তাকে দেখে মনে হয় সে অনেক দিন যাবৎ রোগে ভুগছে। কুলবন্ত খাটের দিকে তাকালো। সেখানে ঈশ্বর সিং শুয়েছিল। কুলবন্তের মনে সহানুভূতি ও আবেগের সঞ্চার হলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে মায়াভরা কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বলো তো? ঈশ্বর সিং ছাদের দিকে তাকিয়ে থাকে। এরপর কুলবন্তের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর ডাকে, কুলবন্ত। তার কণ্ঠ বিষাদ ভরা। কুলবন্তের চোখে প্রেমের আবেগ ফুটে ওঠে। জি জি বলো, বলে সে সাড়া দেয়। ঈশ্বর সিং পাগড়ি খুলে ফেলে। আশ্রয় কাতর দৃষ্টি মেলে তার দিকে তাকায়। মাংসল পেটে জোরে চড় মেরে মাথায় ঝাঁকুনি দিয়ে বিড়বিড় করে বলে, মাথাটা বিগড়ে গেছে। মাথায় ঝাঁকুনির ফলে তার চুলের খোঁপা খুলে যায়। কুলবন্ত হাতের আঙুলে স্বামীর চুল আঁচড়াতে থাকে। স্বামীর চুলে আঙুল চালিয়ে প্রীতিভরা কণ্ঠে প্রশ্ন করে, ঈশ্বর সিং, এতদিন কোথায় ছিলে? ঈশ্বর সিং কুলবন্ত কাউরকে ভীরু দৃষ্টিতে দেখতে থাকে এবং দুহাতে তার দুবাহু জাপটে ধরে বলে, গুরুদিব্যে, তুমি তুমি অত্যন্ত বাজে মেয়ে। কুলবন্ত কাউর এক পলকে ঝাঁকি দিয়ে হাত সরিয়ে নিয়ে জিজ্ঞেস করে, আমার দিব্যি, বলো কোথায় ছিলে? শহরে গিয়েছিলে? ঈশ্বর চুলের খোঁপা তৈরি করতে গিয়ে উত্তর দেয়, কোথাও না। কুলবন্ত রেগে বলে, তুমি নিশ্চয়ই শহরে গিয়েছিলে, বহু টাকা লুট করেছ, এখন এখন আমার কাছে লুকোবার চেষ্টা করছো? বাপের জন্ম নই আমি, যদি তোমার সঙ্গে মিথ্যে বলি। কুলবন্ত চুপসে যায়, কিন্তু আবার হঠাৎ রেগে ওঠে, আমার আমার বোধগম্য হচ্ছে না যে সে রাতে তোমার কি হয়েছিল। বেশ ভালোই ছিলে, শহর থেকে লুণ্ঠিত সব অলংকারপত্র আমার পরনে। হঠাৎ হঠাৎ কি জানি তুমি উঠে দাঁড়ালে আর জামা কাপড় পরে কোথায় বেরিয়ে পড়লে?
ঈশ্বর সিংয়ের চেহারা ফ্যাকাশে আকার ধারণ করে। কুলবন্ত তার এই পরিবর্তন দেখে বলে, দেখলে তোমার চেহারার রং কেমন পাল্টে গেল? ঈশ্বর সিয়া, দিব্যি করে বলছি নিশ্চয়ই কোনো রহস্য আছে। তোমার তোমার মাথার দিব্যি দিয়ে বলছি সত্যি কিছু হয়নি। ঈশ্বর সিংয়ের কণ্ঠ প্রাণহীন। কুলবন্তের সন্দেহ আরো সুদৃঢ় হয়। ঠোঁট কামড়িয়ে জোরের সঙ্গে বলে, ঈশ্বর সিয়া, কি ব্যাপার বলো তো? 8 দিন আগে তুমি যেমন ছিলে এখন তো তেমন নেই। ঈশ্বর সিং উঠে বসে, যেন কেউ তাকে হামলা করেছে। কুলবন্তকে পাশে বসিয়ে বলে, কুলবন্ত, আমার আমার কোনো পরিবর্তন হয়নি। কুলবন্তের অভিযোগ শেষ হয় না। বলে, তুমি তুমি সেদিন রাতে বাইরে কেন গিয়েছিলে? জাহান্নামে? বলছো না কেন? কিছু হলে তো বলবো। আমাকে আমাকে নিজ হাতে পুড়িয়ে মারো যদি মিথ্যে বলো। ঈশ্বর সিং 2 হাতে তার গলা জড়িয়ে ধরে এবং মুখখানি কানের কাছে নিয়ে গিয়ে চুপি চুপি কি যেন বলে। গোঁফের কেশরাজি কুলবন্তের নাকে প্রবেশ করলে তার হাঁচি পায়। দুজনে হেসে ওঠে। ঈশ্বর সিং কুলবন্তকে স্নেহভরা দৃষ্টিতে দেখতে থাকে। অতীতের কথা ভুলে যাও। কুলবন্ত কৌরের উপরের ঠোঁটে শিশিরের মতো বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। এক বিচিত্র ভঙ্গিতে চোখের পুতলি ঘুরিয়ে বলে, চলো সন্ধি করি। ঈশ্বর সিং তার সুঢল বাহু ধরে জোরে চাপ দেয়। কুলবন্ত কৌর চটপট করে একদিকে সরে পড়ে। সরে যাও ঈশ্বর সিং, ব্যথা পায়। ঈশ্বর সিং আবার কুলবন্ত কৌরকে পাকড়াও করে পাশে বসায় এবং মিষ্টি আলাপে তার হৃদয় কোমল করার চেষ্টা করে। কুলবন্ত এই তোষামোদে গোলে মোম হয়ে যায়। কুলবন্তের উপরের ঠোঁট মৃদু কাঁপছিল। ঈশ্বর সিংয়ের মনে হিংস্রতা জেগে ওঠে। সজোরে তার বাহু ধরে কচলান দিয়ে বলে, কুলবন্ত, গুরুজির দিব্যি বলছি, তুমি তুমি বড় ভালো। কুলবন্ত তার বাহুতে চাপ দেওয়ার ফলে সৃষ্ট লাল দাগ দেখে বলে, তুমি বড্ড নিষ্ঠুর ঈশ্বর সিং। ঈশ্বর সিং ঘন কালো গোঁফের আড়ালে মুচকি হাসে, তুমিও কোনো অংশে কম নও। কুলবন্ত কৌর জ্বলন্ত আগুনে দেওয়া কড়াইয়ের মতো জ্বলে ওঠে। অন্যদিকে ঈশ্বর সিং যেন কিসের ভাবনায় মগ্ন। সে কুলবন্তের উপস্থিতি পর্যন্ত ভুলে যায়। কুলবন্ত নিচু গলায় বলে, ঈশ্বর সিং, তুমি তুমি কোন জগতে বিচরণ করছো? এ কথা শুনে ঈশ্বর সিংয়ের ধ্যান ভাঙে, যেন হাত থেকে সব তাসগুলো ছিটকে পড়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে দেখতে থাকে এদিক ওদিক। তার মাথায় চুলের গোড়ায় ঘামের প্রলেপ দেখা দেয়। কুলবন্ত কৌর তাকে দৃষ্টি আকর্ষণের বহু চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর খাট থেকে নিচে নেমে রেগে নাসাগ্র ফুলিয়ে বলে, ঈশ্বর সিং, কোন হারামজাদের কাছে তুমি এতদিন ছিলে? কে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছিল? ঈশ্বর সিং পালঙ্কের শুয়ে হাই তোলে। কুলবন্ত কৌর রাগে গড়গড় করতে থাকে, আমি আমি জিজ্ঞাসা করছি, কে সে? কে? ঈশ্বর সিং প্রাণহীন কণ্ঠে উত্তর দেয়, কেউ না কুলবন্ত, কেউ না। কুলবন্ত কোমরে হাত রেখে দৃঢ়তার সঙ্গে বলে, ঈশ্বর সিং, আমি আজ সত্য মিথ্যা যাচাই করবই। গুরুজির দিব্যি করে বলো, তোমার কল্পনা রাজ্যে কি কোনো নারীর ছবি নেই? ঈশ্বর সিং কিছু বলার চেষ্টা করে, কিন্তু কুলবন্ত তার সুযোগ না দিয়ে গর্জন করে ওঠে, কসম খাওয়ার আগে ভেবে দেখো, আমিও সর্দার নেহাল সিং এর মেয়ে। মিথ্যে বললে কেটে টুকরো টুকরো করে ফেলবো। নাও এবার গুরুজির কসম খাও, বলো তোমার চিন্তা ভাবনা কোনো নারী নিয়ে কিনা? ঈশ্বর সিং বেদনার সঙ্গে সম্মতিসূচক মাথা নেড়ে বলে, হ্যাঁ। কুলবন্ত মুহূর্তের জন্য পাগল হয়ে যায়। লাফিয়ে গিয়ে ঘরের কোনায় রাখা কৃপান তুলে নেয় হাতে। কলার খোসার মতো কৃপানের কভার ছুঁড়ে ফেলে ঈশ্বরের ঘাড়ের ওপর প্রচণ্ড আঘাত হানে। তড়িৎ ফিনকি দিয়ে রক্তের ফোয়ারা ছোটে। এতেও কুলবন্তের স্বাদ মেটে না। ঈশ্বরের চুলের জটা ধরে টানতে টানতে অশ্লীল ভাষায় সে অদৃশ্য নারীকে তিরস্কার করতে থাকে। ঈশ্বর সিং কিছুক্ষণ পর দুর্বল কণ্ঠে আবেদন জানায়, কুলবন্ত, ওসব
ওসব ভুলে যাও। তার কণ্ঠে বেদনার অতলান্ত ছায়া। কুলবন্ত কাউর পেছনে সরে দাঁড়ায়। ঈশ্বর সিংয়ের গলায় কৃপানের আঘাতে সৃষ্ট ক্ষত থেকে ফিনকে দিয়ে রক্ত গড়িয়ে তার গোঁফের উপর এসে পড়েছে। রক্তাক্ত ঈশ্বর সিং কৃতজ্ঞতা ও অভিযোগের মিশ্র দৃষ্টিতে কুলবন্তের দিকে চোখ তুলে তাকায়। কুলবন্ত, তুমি তুমি এত তাড়াতাড়ি এমন কাজ করলে। যাক, যা হবার হয়ে গেছে। কুলবন্ত আবার রেগে ওঠে। কিন্তু কিন্তু সে তোমার কোন আত্মীয় তাই বলো। এবার রক্ত ঈশ্বর সিংয়ের মুখে এসে পড়ে। রক্তের স্বাদ জিও ভাই অনুভব করে তার সারা দেহ শিউরে ওঠে। আর আর আমি এই কৃপান দিয়ে 6 জনকে খুন করেছি, মনে মনে উচ্চারণ করে ঈশ্বর সিং। কুলবন্তের মাথায় শুধু দ্বিতীয় মহিলার ছবি। আমি আমি জিজ্ঞেস করছি, কে সেই হারামজাদি? ঈশ্বর সিং এর চোখ ঢুলুঢুলু করছিল। তার মুখ হালকা উজ্জ্বল দেখায়। সে কুলবন্তকে বলে, সেই সেই নিষ্পাপকে তিরস্কার করো না। কুলবন্ত চিৎকার করে ওঠে, আমি আমি জানতে চাই কে সে। ঈশ্বর সিং এর গলার স্বর জড়িয়ে আসে, বলছি। এরপর ঘাড়ে হাত বুলিয়ে তাজা রক্ত দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। মানুষ এক বিচিত্র জীব। কুলবন্ত তখন তার উত্তরের প্রতীক্ষায় ছিল। ঈশ্বর সিয়া, তুমি তুমি কাজের কথা বলো। ঈশ্বর সিং রক্তাক্ত গোঁফের ফাঁকে আবার মুচকে হাসে। কাজের কথাই বলছি। আমার আমার গলা ধরে আসছে। এখন এখন ধীরে ধীরে সব কথাই বলবো। কথা বলার সময় তার মাথায় চুলের গোড়ায় শীতল ঘামের প্রলেপ দেখা দেয়। কুলবন্ত, আমার প্রিয়, আমি আমি তোমাকে বোঝাতে পারবো না আমার কি হয়েছে। মানুষ এক বিচিত্র জীব। শহরে লুটতরাজের সময় আমিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। গহনাপত্র, টাকা যা লুট করে এনেছি সব তোমার হাতে দিয়েছি, কিন্তু একটা কথা তোমাকে বলিনি। ঈশ্বর সিং কাটা ঘায়ের ব্যথায় কোঁকিয়ে ওঠে। কুলবন্ত কাউরের সেদিকে ভ্রুক্ষেপ নেই, বরং রূঢ় কণ্ঠে আবার প্রশ্ন করে, কোন কথা? গোঁফে জমে যাওয়া রক্ত ফু দিয়ে অপসারণ করে ঈশ্বর সিং বলে, যে বাড়িতে আমি লুটতরাজের মানুষে প্রবেশ করেছিলাম সেখানে সেখানে 7 জন লোক ছিল। 6 জনকে আমি 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 খুন করেছি এই কৃপান দিয়ে, যেটা যেটা দিয়ে তুমি আমাকে। বাদ দাও সেসব কথা। শোনো, একটি সুন্দরী মেয়ে, তাকে আমি তুলে নিয়ে আসি আমার সঙ্গে। কুলবন্ত কাউর নীরবে শুনতে থাকে। ঈশ্বর সিং আরেকবার ফুঁ দিয়ে গোঁফে জমাট রক্ত দূর করে বলে, কি বলবো, দারুণ সুন্দরী মেয়েটি। তাকেও হত্যা করতাম, কিন্তু হায়, আমি তার রূপে মজে যাই। কুলবন্ত শুনে বলে, এবং আমি তাকে তুলে নিয়ে চলতে থাকি রাস্তায়। কি জানি বলছিলাম? হ্যাঁ, রাস্তায়। নদীর তীরে একটি বৃক্ষের ছায়ায় তাকে কাঁধ থেকে নামিয়ে রাখি। এই কথা বলতে বলতে ঈশ্বর সিং এর গলা শুকিয়ে আসে। কুলবন্ত ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বলে, তারপর কি হলো? ঈশ্বর সিং অতি কষ্টে ধীর কণ্ঠে বলে, কিন্তু তার স্বর তলিয়ে যায়। কুলবন্ত কাউর ধমক দিয়ে বলে, তারপর কি হলো? ঈশ্বর সিং তার বুঝে আসা চোখ মেলে কুলবন্তের দিকে তাকায়। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রাগে থরথর করে কাঁপছে। আসলে সে মরে গিয়েছিল।
সেটা ছিল তার মৃত লাশ, যেন যেন ঠান্ডা গোস্ত। কুলবন্ত, আমাকে আমাকে তোমার হাত ধরতে দাও, দাও। কুলবন্ত কাউর নিজের হাত ঈশ্বর সিং এর হাতে রাখে। তখন তার হাত বরফের চেয়ে অধিক ঠান্ডা, যেন ঠান্ডা গোস্ত।